এই গ্রামের নাম নাকি মধ্য বরিশাল। আর আমার সামনে যে গ্রামটা রয়েছে এই যে আমার হাতের সামনে দেখাইতেছি আপনাদেরকে। আর এই গ্রামের নাম হইছে নাকি পশ্চিম বরিশাল। আমার যে পেছনে যে গ্রাম ওই গ্রামটার নাম নাকি আ পূর্ব বরিশাল। পশ্চিম বরিশাল, মধ্য বরিশাল অ্যান্ড পূর্ব বরিশাল। মধ্য বরিশাল হয়ে দেন আমি যাবো ওই যে পশ্চিম বরিশাল। এই ২ টা গ্রাম আজকে ঘুরে আপনাদেরকে দেখাবো। তো চলুন। Hey everyone, this is Mohammad Hassan. Welcome back to my YouTube channel MS Bolok. আর আমি এখন আছি এই যে মধ্য বরিশাল। তো আমি মধ্য বরিশাল হয়ে আমি যাবো পশ্চিম বরিশাল। তো এই যে গ্রামটার নাম মানে যেখানে যে ৩ টা গ্রাম, তো গ্রাম ৩ টার নাম কেন রাখা হয়েছে আর কে রাখছে আসলে এটা আমার অভিজ্ঞতায় জানা নেই। আর কি কারণে রাখা হয়েছে সেটাও আমার জানা নেই। তবে ব্যাপারটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। কারণ হচ্ছে আসলে এটা কিন্তু সেই যে জেলা বরিশাল সেটা কিন্তু না। আর এই যে ৩ টা গ্রাম এটা হইছে আ বাগেরহাট জেলার ভিতরে এই যে ৩ টা গ্রাম। তো ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগছে শুনে যে এখানে ৩ টে গ্রাম আছে আর গ্রাম ৩ টার নাম হইছে এই। আসলে কিন্তু ব্যাপারটা খুবই ভালো। তো এটা হইছে আমার পাশেই একটা স্কুল, প্রাইমারি স্কুল। এখান থেকে গিয়ে হ্যাঁ, এদিকে যেতে হবে। আর এটা হচ্ছে একটা মাঝের রাস্তা। মাঝের রাস্তা মানে ২ সাইডে ধান ক্ষেত রয়েছে। আর গোলার মাঝখান দিয়ে রাস্তা গেছে। এই যে ব্যাপারটা এটাও কিন্তু খুব সুন্দর। আসলে আরেকটা জিনিস খেয়াল করছি অ যারা এই যে গ্রামে অর্থাৎ মধ্য বরিশাল গ্রামে যারা বসবাস করে তারা কিন্তু খুবই শান্তিতে বসবাস করে। কারণ তাদের যে রাস্তাঘাটের অবস্থা খুবই ভালো রাস্তাঘাট। আর যারা হইছে আ পশ্চিম বরিশালে বসবাস করে তাদের যে অবস্থা সেটা মানে তাদের বলতে তাদের যে রাস্তাঘাটের যে অবস্থা সেটা যদি দেখেন আপনারাই বুঝবেন যে কি অবস্থা। তারা যে কত কষ্টে জীবনযাপন করে রাস্তার জন্য। কারণ একটা বাড়িঘরের মেইনই হইছে রাস্তা। এই যে ওয়েলকাম টু বরিশাল। তো এখন আমি রাস্তার যে করুণ অবস্থা, এই যে আমি এখন পশ্চিম বরিশালের যে রাস্তা সেই রাস্তায় আছি। আর এই যে রাস্তার অবস্থা, শুরুতে এই যে রাস্তার যে অবস্থা দেখলাম তা তো খুব কঠিন অবস্থা। কারণ এই রাস্তার অবস্থা নাকি এরকম অনেক আগে থেকেই মনে হয় যে আসলে ইটসুলিং রাস্তাটা হইছে ইটসুলিং। আর এই রাস্তার অবস্থা আজকে থেকে প্রায় ১০ থেকে ১৫ বছর হয়ে গেছে নাকি এই রাস্তা এরকমই। তো এই রাস্তা আদৌ ভালো হবে কিনা আমার জানা নেই। আসলে ২০২৬ সালে এসেও যদি রাস্তাঘাটের অবস্থা এরকম থাকে, তাহলে এলাকার মানুষগুলো কিভাবে বসবাস করবে? মানে তারা একটা গ্রামের যে বাসাবাড়ি থাকে, তাদের কিন্তু অনেক কিছু গাড়িতে ক্যারিং করে আনা লাগে, নেওয়া লাগে। কিন্তু আসলে তারা কিন্তু সেই যে একটা ভালোভাবে বসবাস করবে সেটা কিন্তু করতে পারে না। আমি যে বাইক চালাইতেছি তাতেই আমার খুবই কষ্ট লাগতেছে। কারণ হচ্ছে ২ চাকার বাইক। তাও আমার অনেক কষ্ট হইতেছে। আপনারাই দেখতে পারতেছেন রাস্তায় আ জায়গায় ইট নাই। হয়তোবা ইট উঠায় নিয়ে গেছে কেউ হয়তোবা নষ্ট হয়ে গেছে। এই যে দেখুন এখানে ইট নেই। আর যেখানে ইট নেই ওখানে চাক্কা পড়লেই মানে খুবই একটা ধাক্কা মারে। আসলে এ রাস্তায় যে আমি কথা বলবো ঠিকমতো সেটাই পারতেছি না। আর জানি না রাস্তার মানুষজন কিভাবে বসবাস করে আর কেমনে করে। এই যে রাস্তার যে নাজেহাল আসলে এ রাস্তায় না আসলে বোঝা যাবে না যে কেমন রাস্তাঘাট। আ খুবই নাজেহাল রাস্তার। এখান থেকে একটু ভালো আছে। সামনের দিকটা তেমন একটা ভালো নেই।
এর চেয়েও সামনের দিক হয়েছে এর চেয়েও করুণ অবস্থা। এই এখানে একটা মাদ্রাসা আছে। আ এটাকে বলে কাজী কাজীবাড়ি আলিয়া মাদ্রাসা, দাখিল আলিয়া মাদ্রাসা। কিন্তু অথচ এখানে একটা প্রতিষ্ঠান, এখানে একটা কত সুন্দর একটা দিনী প্রতিষ্ঠান। কিন্তু এখানে রাস্তাঘাটের অবস্থা এই অবস্থা। আসলে রাস্তাঘাটের এই অবস্থা কতদিন থাকবে আরো আমার জানা নেই। কারণ বর্তমান তো সরকারই নেই। তো রাস্তাঘাট কিভাবে হবে? এই যে এখানে তো ইট নেই অনেকগুলোই। আর রাস্তাটা কত চিকন। আসলে আজকালকার দিনেও যে এরকম রাস্তাঘাট আছে আমার জানা নেই। আবার এখানে তো বিল্ডিং হইছে দেখতেছি। বাহ! রাস্তা ঠিক নেই, বিল্ডিং করে মানুষ। কি অবস্থা? আসলে আমার ভিডিওটা যদি আ সেরকম উচ্চ লেভেলের কেউ দেখে থাকুন, তাহলে এই রাস্তাটার দিকে আপনি একটু আপনার দৃষ্টি দিয়ে দেখবেন। যেন এই রাস্তাটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আসলে এটাই আমার আশা। কারণ বাপরে বাপ! রাস্তা তো ইজি নেই। এ তোমাগো রাস্তা ভালো হবে না? আরে রাস্তার যে নাজেহাল। এই তুমি কেডা রে? দৌড় মারো, দৌড় মারো। ও বাপরে বাপ! কঠিন। দেখেন তো এখানে ইটের মাটি দিচ্ছে। বাহ! এখানেও ইট নাই মাটি দিয়ে রাস্তা করা হয়েছে। ব্যাপারটা কিন্তু খুব সুন্দর। কষ্ট হলেও ব্যাপারটা অনেক সুন্দর। এই যে রাস্তার নাজেহাল। হায়রে! ওরে বাবারে বাবা! তো এটা হলো পশ্চিম বরিশাল। অনেক কথাই বললাম রাস্তা নিয়ে। আসলে গ্রাম ২ টা কিন্তু খুবই সুন্দর। আর সামনেই আমার মসজিদ রয়েছে। আসলে আমাদের যে গ্রাম অঞ্চলগুলো এরকমই হয়ে থাকে। আর হয়েছে আমাদের যে গ্রাম, তো আমাদের দিক সেইভাবে কেউ উচ্চ লেভেলের যারা আছে তারা কিন্তু আমাদেরকে সেইভাবে দেখে না। আর গত ১৫ বছরে আমাদের যে অঞ্চল এগুলোর দিকে তেমন একটা কেউ ভালোভাবে দেখেনি। মানে উন্নতির দিক দিয়ে তেমন কিছু হয়নি। আর যদি উন্নত হইতো তাহলে রাস্তার অবস্থা এরকম কিভাবে থাকে? এজন্যই বলছি যারা উচ্চ লেভেলের কর্তৃপক্ষ আছেন তারা আমাদেরকে দেখবেন। আ আমাদের ভালো দিকটা একটু দেখবেন। একটু আমাদের এলাকার যে উন্নত করার চেষ্টা করবেন। কারণ আপনারা ছাড়া তো আর কেউ করতে পারবে না এগুলো। কি চাচা সাদা লাগবে? তাহলে ওয়াও! পারবো না ২ জনে? পারবে? দাঁড়াও। দাও জোরে, জোরে ঠেলা দিও। আরে বিসমিল্লাহ কইয়া। হুম, ওনার একটু হেল্প করলাম। কারণ হচ্ছে গাড়ি নিয়ে উঠতে পারতেছি না এইজন্য। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।